কেন বলি না, আগে কেন বলি না? চুরি করছে। ফালতু মেন্টালিটি, চুরি করছিস, চুরি করছিস, চুরি করতে বলছিস। হ্যাঁ, তুমি দুসারে চকাতে পারলে না হয়। হ্যালো, বলেছে তার তোর করতে পারে কম করে ধরবে, এইখানে দোকানে পাঠিয়ে দেবো। আগের দিন তোমরা দেখেছো ডালিয়া আমাকে সারাটা দিন মানে 24টা ঘন্টা আমাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে। আজ হচ্ছে সেই দিনটা যেদিনকে রিভেঞ্জ নেবো ডালিয়ার ওপর। আমি আজকে রিভেঞ্জ নেবো, মা কসম বলছি। আজকে ডালিয়াকে যদি আমি না দিয়ে দিয়েছি, আমার নাম শুধু নয়, আজকে ডালিয়া যে কোনো কাজ করবো না কেন, ওকে এমন ডিস্টার্ব করবো, এমন মানে রিয়্যাক্ট করবো, মানে ও হতভম্ব হয়ে যাবে কেন আমি এরকম করছি। আজ তোমরা শুধু শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো। ও কি করব সেটাই তো তোমাদের বলা হয়নি। আজকে ডালিয়ার ওপর 24টা ঘন্টা ফেক স্ল্যাপিং প্র্যাঙ্ক হতে চলেছে। তোমরা শেষ অবধি দেখতে থাকো কি করি ওকে আমি। ডালিয়া এখন রান্নাঘরে তো কাজ করছে, চলো এই সময় আমার ফার্স্ট প্র্যাঙ্কটা ওর ওপর করে ফেলি। গাইস দোকানে গেছে, দোকান ডালিয়া বলো। হয়েছে আলু চচ্চড়ি? এই তো বললে তুমি, তুমি কি পাগল নাকি আমি কি মেশিন? এই তো মানে কতক্ষণ আগে বললাম, তুমি কখন এসছো? দিয়ে তুমি খসালে যে আমাকে এটা করে দাও। এই এত কিছু আশ্চর্যের মতো কথাবার্তা। তোমাকে তো কখন বলেছি আমি? আরে কি আশ্চর্যের মতো কথা, এই তো তুমি বললে। সেই থেকে তোমার আলু কাটা হয়নি? আমি তো মেশিন নাকি? এক মারবো, তর্ক করলে মুখে। অসভ্য। সেই কখন অর্ডার করেছি আর তুমি এখনো হয়নি? আশ্চর্য, কখন খাবো? সকালবেলা খাবারটা কখন খাই বলে দিতে পারবো না। কত আর আলু কাটা হচ্ছে, আলু কাটা মেশিনটা করে এই কম করে ফেলে দেবো, দেখবে আলু দেখাচ্ছে। এটা আলু কাটা? তুমি কাটো, তুমি কাটো। এতদিন আমি কেটে আসিনি, যখন যেটা বলেছো এক ঘুরিয়ে মারবো। যখন যেটা বলেছো তখন সেটা করে দিইনি। আমার আমাকে শেখাতে সেটা দিয়ে কি হয় না হয়। তুমি কি পাগল আছে? এটা আলু কাটা? এটা আলু কাটা যায়? আলুর খোসা সেই দেখে ছাড়াচ্ছিলাম, তুমি ইয়ার্কি মারছো? আলুর খোসা ছাড়াচ্ছিলাম। ছোলাটা পাচ্ছিলাম না পিলারটা, তাই জন্য ওটা দিয়ে ছড়িয়ে করছিলাম। কাটবো তো আমি এটা দিয়ে। সেটাই বলছি, খোসাটা দেরি হচ্ছে কেন আমাকে? কখন খাবো আমি? তো বললেই তো একটু আগে। আবার তো ঘরে কম করে দেবো। অসভ্য কম নেই, কোনো কাজ করার ইয়ে নেই, ইচ্ছা নেই। আগে বলে দিতে করতে পারবো না। তোকে পাগল না বলে কি? পাগলের কি আছে? আশ্চর্যতা। এটা বেরো বেরো, তুমি যা বেরো। কম করে দেবো এখানে। অসভ্য কম নেই। করবোই না, পারবোই না। নিজের খাবার নিজে বানিয়ে খা, সবসময় না এই জিনিস। তাহলে আগে 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 কেন বলি না, আগে কেন বলি না? বল আগে কেন বলি না, বল। দেবো কেন দেবো? আমি পারবো না, আমি করবো না। যা গাইস ডালিয়া খুব রেগে গেছে, কান্নাকাটি করছে। আগে ওকে মানায়, তারপর আবার সেকেন্ড প্র্যাঙ্কে ফিরছি আমি। গাইস এখন ডালিয়া কি করছে আমি সত্যি কথা বলতে দেখিনি। ও কোথায় আছে না আছে, ওকে আমি ডাকবো, কিছুক্ষণ আমি এখানে থাকি, নাহলে পরে ও আসবে না। আর এটা হচ্ছে আমার সেকেন্ড প্র্যাঙ্কে সেটা। ও কথা ভুলে যাচ্ছে, এখনই চলে আসবে। ডালিয়া, ডালিয়া, কি রে বাবা, যাচ্ছিস কেন? একটা কাজ করছি। ডাইনিং এ গরমের মধ্যে না করে এখানে আয়। যাচ্ছি, দাঁড়া।
হাইলাইটারটা আমার হাইলাইটারটা কোথায় গেল? এটা কি এটা কি এটা কন্ট্রোল। তোমার highlighter তুমি কোথায় যাও আমি কি করে বলবো? আগের দিন তুই তো বসালি মনে হলো। এক চড় মারবো, ফালতু দোষারোপ করলে পাম করে ধরে দেবো। ভালো করে মনে করে তুই যখন ড্রেস চেঞ্জ করাচ্ছিলি আমি তখন বাইরে বেরিয়ে চলে এলাম, তুই বললি বাইরে যা। আমি বললাম ঠিক আছে আমি তুই তারপরে বাকি জিনিসগুলো গুছিয়ে নিয়ে চলে আসবি পাউচ। কোথায় গেছিলেন? কোন কোন ড্রেস চেঞ্জ কি? আগের দিন ব্যারাকপুর শুটে ও 2-4 দিন আগে। হুম। তাহলে কে গুছিয়েছে? আমি বাইরে আমার ব্যাগটা নিয়ে দাঁড়ালাম। কোথায় গেল? দোষারোপ চাপাতে পারলে যেন হয়ে গেল। পাগল নাকি? আগে তো আমি আমার একটা এত দামি জিনিস খুঁজে পাচ্ছি না, তারপরে তুই এবার এরকম করছিস। সকাল থেকে সাথে বলে জানিস এগুলো খুব বিরক্ত লাগে, সব বলে দিলাম। আশ্চর্য তো, তুই আবার চুরের মার বড় গলা রে। তুই চুরে দোষ আমার করেছিস। জিনিস হারিয়েছে, বেশ করেছেন। ছাড় তো, তুই ছাড়, আমি ঠিক খুঁজে নেবো, আমি ঠিক কিনে নেবো। তুই এতটা কেন? আমি জিনিস হারিয়েছি, ছাড়। তুই নিজে হারাবি, তোর নিজের ভুল আর আমার উপর গরম দেখাচ্ছিস। এবার কোনো দুঃখ দরদ নেই, আমার জিনিসের প্রতি কোনো দুঃখ দরদ নেই। চুপ কর, নাটক কম। আসলে তখন তো কিনতে হয়নি, সব তো দিয়েছে। ফ্রিতে চলে এসেছিল। নিজে টাকা দিয়ে তো কিনোনি, তার জন্য এরকম মনে হচ্ছে। লোকে এসে আমাকে দান করে মা গেছে। বাবা দিয়েছিল, ফালতু কথা বলো না। লোকে এসে আমায় দান করে গেছে না। তুমি তো নিজে ইনকাম করে তখন কিনোনি, এখন ইনকাম করে তো কি হয়েছে? তোর তো করতে পারে পাম করে ধরবে, এই গালে দোকানে ফাটিয়ে দেবো, এই গালগুলো ফাটিয়ে দেবো জিনিসপত্র হারিয়ে। বললে কি পাগল কে দেবে? কোথায় মতো ধীরে ধীরে আসছিস, দেখছি জিনিসটা আমার হারিয়ে গেছে। আমার আমি কি করবো? দেখ প্রচন্ড গরম লাগে, নাটক করিস না। জিনিসপত্র তো দুধ দরদ নেই কোনো। আজ এটা হারাচ্ছে কাল ওটা হারাচ্ছে, আবার বড় কথা বলছিস। ইচ্ছা করে হারিয়েছি। ইচ্ছা ভুলে যাই, আমি খুঁজে পাচ্ছি না, কারণ আমি সব জায়গায় দেখেছি। আমি ওই ব্যাগ পর্যন্ত চেক করলাম, যেখানে হেয়ারের জিনিসপত্র আছে সেই ব্যাগে পড়ে। এখানে এখন চেক করে যাবে। আগের দিন যখন আমি বললাম সমস্ত কিছু চেক করেছো তুমি, চেক করেছো তুমি কোথায় কোথায়? হ্যাঁ চেক করেছি, হ্যাঁ চেক করেছি, হ্যাঁ চেক করেছি, হ্যাঁ চেক করেছি। তো জিনিসটা কোথায় গেল বল? মালা কিছু করেছিস বল? কিচ্ছু বলা হয় না নাকি? কিচ্ছু বলা হয় না আমাকে? জিনিসপত্রগুলো হারানো বলো, কাকে কথা বলো। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে বলো। আমি বলেছিলাম না ওকে আজকে কাঁদাবো, সারা দিন ওকে আমি কাঁদাবো। তো এটা হচ্ছে আমার থার্ড প্র্যাঙ্কের সেট আপ। এখানে ও একটু বাদে খেতে বসবে, ও খেতে বসুক, তারপর আমি ক্যামেরাটা আবার চালাচ্ছি। এরালিয়া তুমি কোথায় খাচ্ছ? হুম এ খেতে কাঁদছো কেন? খেতে কাঁদছো কেন তুমি? ডালিয়া খেতে খেতে মহালক্ষ্মীকে অপমান করবে তুমি, মানে সব কিছু তোমার এত খারাপ কেন? তোমার কোনো দিকটা ভালো না? হ্যাঁ গো, তুমি আমার এই বাড়ির লক্ষ্মীকে অপমান করছো ডালিয়া। তুমি খেতে খেতে চোখের জল ফেলবে কেন? ডালিয়া চোখের জল মতো আর কিন্তু সত্যি এবার মারবো। তুই পাগলের মতো কথা বলছো। তুমি গরম দেখাচ্ছ কেন? ঠিকই তো বলছি, চোখের জল ফেলছো কেন তুমি? শান্তি করে দুটো খেতেও দেবে না। তো খাও না, শান্তি করে খেতে তো দিচ্ছি, খাও খাও না, আর দেবো খাও। তো খাচ্ছ, খাওয়াটা খাওয়ার মতো চোখে জল ফেলছো কেন? মা লক্ষ্মীকে তো অপমান করা হচ্ছে। পাগলের মতো তুমি না একটু সত্যি কথা বলছো। তুমি না ডালিয়া। তুমি এরকমটা করো না। আমি সকাল থেকে দেখছি সারাটা কোন তুমি আমার সাথে এরকম করে আছো, একটা হাইলাইটার নিয়ে তুমি এরকম করে আছো। মানুষ ভুলে গেলে কি করবে না, কি বলো? হাইলাইটার দাম কত? কত দাম? কে কিনে দেবে? হারিয়ে ফেলেছি, মানুষ ভুলে গেলে কি করবে? কেউ ইচ্ছা করে করে না। ঠিক আছে তুমি খাচ্ছ, খাও, এখন খাও। আর দুটো দেবো, দেখো চোখের জলটা ফেলো না। খেতে খেতে চোখের জল ফেলা বড় আমার এসছে। সব কিছু হারিয়ে, সমস্ত কিছু জিনিসগুলো হারাবে প্রত্যেকবার কোন কাজে গিয়ে। প্রচন্ড ন্যাপামটা শুরু করছো, বিচে করো। 2 টাকার কাজ করা 10 টাকার জিনিস হারায়। তুমি কোন থেকে শুরু কাজ করছো? তুমি সব সহ্য কাজ নিয়ে কোটা একদম সব যায় না। খাবোই না আমি। তোমাকে লাঠি মারবে তুমি? এটা বাড়াবাড়ি হয়ে গেল গাইস। মাথার থানাটা ফেলে দিল ওকে, আমি এবার সত্যি মারবো। দেখো তো
তো গাইস ফোর্থ প্র্যাঙ্ক ডালিয়ার সাথে কি করব, এইটা পার্স মানে মানি ব্যাগ, এখানে কিছু টাকা আছে, কিছু টাকা আমি সরিয়ে দেবো আর ডালিয়াকে বলবো ওই টাকাটা কোথায় গেল তুমি চুরি করেছো, কারণ আমার মানি ব্যাগে ও ছাড়া হাত দেয় না। দাঁড়াও, এই টাকাটা 200 টাকা আমি এখানে সরিয়ে রাখি আর মানি ব্যাগটা এখানে থাক, ঠিক আছে? এবার আমি ডালিয়াকে ডাকি, ডালিয়া, এ ডালিয়া, এ ডালিয়া, কই রে? আরে কি হয়েছে দিবা? শোন এদিকে, এদিকে শোন, শোন, রাগ করে চেল্লাছে। কোথায় দেখি? শোন এদিকে। বাথরুমে ছিলাম। সহ্য। আমার মানি ব্যাগে 500 টাকা ছিল, তার মধ্যে 200 টাকা কোথায় গেল? আমি কি করলাম? 200 টাকা কোথায় গেল? আমাকে বলছিস? অসংখ্য ফোন লাগে। তুই ছাড়া কে জানি আমার মানি ব্যাগে আছে? তুই ছাড়া এই বাকি ব্যাগ আমি হাত দিয়ে মানে নিয়েছি। হাত দিয়ে মানে নিয়েছি। তুমি হাত দাও, তুমি না তা কে নেবে? আমি হাত দিয়ে মানে নিয়েছি। তো কে নেবে? আমি কি করে জানবো? আশ্চর্যের মতো কথা। কোথায় খরচ করছি? আমার কাছে একটাই নোট আছে। বাজে কথা না, তুই চুরিও করছো, তুই চোর। ছি ছি ছি, শেষমেশ তুমি চুরি করছো ডালিয়া। তোমার টাকা তুমি কোথায় হারিয়ে ফেলেছো? তুমি কোথায় রেখেছো? এখন খুঁজে পাচ্ছি না বলে আমাকে চোর অপবাদ দিচ্ছ। তুমি দেখো এই মানি ব্যাগে তুমি তো জানো 500 টাকা ছিল, হ্যাঁ কি না তুমি বলো? টাকাটা কোথায় গেল? আমি বাড়ি এই কদিন আমি বাড়ি থেকে বেরোইনি, আমি টাকা কোথায় খরচা করবো? 500 টাকার নোট হারিয়ে ফেলেছো? 200 টাকার নোট একটা, তুমি একটু আগে বলে 500 টাকা ছিল। 500 টাকা ছিল, ও। 500 টাকা ছিল, তার মধ্যে 200 টাকা পাচ্ছি না। আমি জানি না। 200 টাকার নোট ছিল, আমি জানো না মানে? আমি জানি না। আমি কি করি? তুমি নিয়েছো, আমি- এর আগেও তুমি এরকম করেছো। এ তুই না জেনে শুনে কাল কি করছিস? দেখ তুই এবার কিন্তু সত্যি কথা বলছিস, আমার হাতটা উঠে যাবে। বিশ্বাস কর শুভ, সেই প্রথম থেকে যে এসে থেকে তুই কিন্তু হ্যাঁ করে দেবো, দুটো হবে। এসে থেকে তুই কিন্তু এই জিনিসটা করছিস। আমি কিন্তু আর সহ্য করবো না শুভ। খাওয়াটা আমি শান্ত করে খেয়ে দিয়েছি। ভীষণ মাথা গরম আছে আমার শুভ। তুই মা লক্ষ্মীকে অপমান করালি শুভ। সূর্যের মতো কথা। কুকি দেখ তোর মা কি করছে, দেখ দেখ কুকি দেখ। যেটাই কোনো কাজ না সেটাই আমাকে এসে মারতে মারতে যাচ্ছে। তুমি শোনো এদিকে আসো, না একদম তর্ক করবে না আমার সাথে। যাই কিছু চুরি হচ্ছে না করে সেটাই বড় এসে কথা। আমাকে মারছে, সেটাতেই আমাকে ব্লেম করছে। কুকি দেখ তোর মা কি করছে, চুরি করছে। ফালতু মেন্টালিটি। চুরি করছিস? চুরি করছিস? তুই কথা বলছিস? তো তুই কথা বলছিস? এই শোন, তুই শোন এদিকে আয়। তুই কথা বলছিস? তুই শোন এদিকে শোন, শোন তুই চোর কথা বলছিস? শোন। হ্যাঁ বস, বস কে নিয়েছে, কে নিয়েছে বল, বল কই আর না পাম করে মেরে দেবো। এই তোর মাকে সাবধান কর। তাহলে বল টাকাটা কোথায় বল? আমি জানি না, আমি কি করে জানবো? টাকা যদি আমি না পাই তুই দেখ। আমি কি করে জানবো নিজে কোথায় রেখেছিস টাকা? আশ্চর্য তো। চলো, নিজে কোথায় টাকা রেখেছিস তুই আমাকে বলছিস? আশ্চর্য মতো যাই কিছু সবাই টাকা ব্লেম করছে। ছাড় তুমি মানুষ তোকে রাখে না, ফালতু মানুষ। আশ্চর্য, সব সময় খালি এরকম করে যাচ্ছে। তো গাইস ডালিয়া এখনো ফোনে কথা বলছে, আমরা এক জায়গায় বেরোবো, ওকে অনেকক্ষণ আগে বলেছি রেডি হতে, ও এখনো রেডি হয়নি। এই নিয়ে একটা তুলকান তৈরি করবো। হ্যাঁ, আরে না রে বাবা, আমি বলছি শোন, 9 তারিখে আর 9 তারিখে ষষ্ঠী তো। হ্যাঁ যাই হোক, ষষ্ঠীর দিন তো বেরোবো ডেফিনেটলি। দেখ আমাদের যেমন সপ্তমীতে প্ল্যানিং আছে আমাদের বন্ধুদের নিয়ে, ওই দিনটা তো ফ্রি রেখেছি সপ্তমীতে। এবার বল যে কোথায়। ডালিয়া তুমি এখনো ফোনে কথা বলছো কেন? সন্ধে হতে চলে বললাম রোদ্দুর থাকতে বেরিয়ে চলে আসবো। এক সেকেন্ড একটুখানি ধর, দাঁড়া একটুখানি ধর। হ্যাঁ আমি একটু কখন থেকে বলছি আমি রেডি হতে তুমি রেডি হবে না কেন? দাঁড়াও না, একটা পুজোর প্ল্যানিং করছে আর বেশিক্ষণ লাগবে না, একটুখানি দাঁড়া। এক মারবো, পুজোর প্ল্যানিং দেখাচ্ছি তোমাকে, বললাম তো রোদ থাকতে আমি বেরিয়ে চলে আসবো। 5টা বাজে, তাড়াতাড়ি না। ধরো একটু ইম্পর্টেন্ট কথা বলছি, এক্ষুনি রেডি হচ্ছে। আমার রেডি হতে কতক্ষণ সময় লাগবে? এই তো 8টা বাজবে কি 9টা রেডি বাজবে? হতে কতক্ষণ সময় 8টা লাগবে? 9টা বাজবে, তুমি তো বাড়ি চলে যাবে আবার। তো বাজার থেকে ফিরতে আবার আর কোনো কাজ নেই নাকি আমার? তোমার পেছনে সবসময় ইয়ে করবো নাকি? তুই এসে কথা বলতে পারবে না? ফোন করেছে একটা মানুষ, একটুখানি পুজো দিয়ে দাও। তাকে বলো পরে ফোন করছি। হ্যালো, সেই থেকে বলছি বলেছে চল হ্যাঁ দাঁড়া আমি তোদেরকে পরে ফোন করছি, একটু দাঁড়া। ঢং করছে। তুই কি পাগল নাকি? কি ভাবলো ওরা? কি ভাবলো? আমার দেখা দরকার নেই, তোকে কি ভাবলো? তোমার দোষ এটা। তোমাকে আমি কখন বলেছি রেডি হও? রেডি হওয়ার কোনো বালাই নেই তোমার। মানে সবার সামনে মান সম্মানটা তুই কি করছিস তুই? মান সম্মান মুখে জল ছুঁয়ে মারে দেবো।
বোতল দিয়ে বেরোবো বলে। মাথা চলে গেল, তুই এরকম দর্শকের মতো বিহেভ করিস না, আমার তুই বলে- পাগল ছাগল মানুষ একটা। তুই কেন সত্যি কথা খুব রাগ হচ্ছে তোর উপর আজ সারাদিন আমার। এটা সামান্য কথা বলার মতো বলে এই চুপ কথা। রেডি হয়ে যা, তাড়াতাড়ি যা। যাবো না, যা। এরপর আমি আমিও যাবো যাবো না। না, আমি যাবো না, এই যেতে হবে না তো? আমি যাবো না, যেতে হবে না। যাবো না আমি। ফোন করছি। পাগল নাকি ভাই তুই? ফালতু একটা মানুষ। ছোট্ট সব, যাবো না। গাইজ সাকসেসফুল। তো গাইজ এবার অতিরিক্ত হয়ে গেছে, সারাদিন ওকে অনেক জ্বালিয়েছি। প্র্যাঙ্কটা মানে এই আজকের যে চ্যালেঞ্জটা বলতে পারো আর আমি কন্টিনিউ করছি না, কারণ হচ্ছে ও অনেক অনেক কাঁদিয়েছে আর আমি আর ভালো লাগছে না ওকে। আমি আর চাইছি না ওকে কাঁদাতে, তো সরি 24 ঘন্টা এটা কমপ্লিট আমি করতে পারলাম না। আমি আর চোখের জল দেখতে পাচ্ছি না। চলো এবার ওকে আগে মানাই, তারপর ওকে বলি যেটা প্র্যাঙ্ক করছিল সারাদিন ধরে, তারপর ওকে সামনে আনছি। তো গাইজ অনেক কষ্ট ওকে মানিয়েছি। তুমি জানো, শোনো কথাটা বলি, শোনো। আজকে ওদিকে দেখো, আজকে সারাদিন তোমার সাথে প্র্যাঙ্ক হয়েছে। এগুলো সমস্ত প্র্যাঙ্ক ছিল ভাই, প্র্যাঙ্ক। বলো কি এগুলো প্র্যাঙ্ক ছিল? শোনো প্লিজ, সরি। ভিডিওটা আমরা সবাই মিলে একসাথে শেষ করি। ওরা আমার শুরু করেছে, চলো আমরা শেষ করি। প্লিজ একটুখানি আসো, সারাদিন প্ল্যান করেছি তোমার উপর, সারাদিন প্ল্যান করেছি ভাই, প্লিজ আজকে ভিডিওটা একটু ভালোভাবে শেষ। এটা তো মানতে হয় না, তোরা তো মানতে হয় না। চলো বলো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আর যদি ভিডিওটার মধ্যে কিছু ভালো লেগে থাকে দেন ডু লাইক কমেন্ট শেয়ার এন্ড কি যে করছো তোমরা, সাবস্ক্রাইবটা করো। অসম ভিডিওস এই চ্যানেলে। তো দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নিউ এন্ড ব্র্যান্ড নিউ ভিডিওস এর সাথে। আর এখনকার আমাদের এই আপকামিং যে কন্টেন্ট গুলো রয়েছে সেগুলো কেমন লাগছে ডেফিনেটলি তোমাদের আর জানিও। তোমরা কি চ্যালেঞ্জ দেখতে চাও, কি আমরা 24 ঘন্টায় কি চ্যালেঞ্জ করব, সেটা আমাদের অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের এই কমেন্টগুলো বা লাইকগুলো আমাদেরকে আরো বেশি মোটিভেট করে আমাদের ভিডিওগুলোকে আরো বেশি এনার্জেটিক করতে। তো তার জন্য কিন্তু তোমাদের অবশ্যই কমেন্টগুলো দরকার। আর তোমরা যথেষ্ট ভালোবাসা দিচ্ছ আমাদের, তো এভাবে আর in ভালোবাসা দিও। future আমরা কথা দিচ্ছি আমরা ভিডিও কোয়ালিটি এবং সবকিছু আরো সমস্ত বাড়াবো কিছু এবং বাড়াবো। আমরা চেষ্টা করব বেঙ্গলি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আরো এমন কিছু ক্রিয়েট করতে যেগুলো এখনো অবধি অন্যান্য বেঙ্গলে হয় না। বেঙ্গলি ক্রিয়েটার্সরা ক্রিয়েট করেনি। তো ডেফিনেটলি তার জন্য তোমাদের ভালোবাসা এবং সাপোর্ট দরকার। পাশে থাকতে হবে, কারণ তোমরা ছোট থেকে পাশে থাকো। সবাই বড় হয়, তো আমরাও নিজেদেরকে আরো বেশি ইমপ্রুভ করার চেষ্টা করছি। আমাদের এই চেষ্টাটাকে যদি ভালোবাসো তোমরা বা ভালো লাগে তোমাদের, তাহলে একটা লাইক অবশ্যই করে যাও। ওকে চলো, বাই।